প্রেমের সঙ্গে ঈর্ষার যে সম্পর্ক সেটা কতকটা এইরকম, সেই ঈর্ষার চরিত্রটা খানিকটা এইরকম যে আমি যার প্রতি আকৃষ্ট এবং যার প্রীতি আমি প্রত্যাশা করি, তিনি যদি আমার প্রতি যথেষ্ট প্রীত না হয়ে অন্য কারোর প্রতি প্রীত হন, তখন সেই অন্য ব্যক্তির প্রতি আমার ঈর্ষা হয়। কিন্তু সেই ঈর্ষার ধরন আমার ঠিক তার উল্টো ধরন আমরা এখন দেখতে পাচ্ছি। সেই ঈর্ষার ধরন হচ্ছে এই যে আমার দেবতা, এবার প্রেম সরিয়ে দেবতা আনলাম, আমার দেবতা আমাকে না বেশে ওকে কেন ভালোবাসছে, তাই ওকে ঈর্ষা করছি। আর এখন যে ঈর্ষাটা করছি সেটা কিরকম? সেটা হচ্ছে এই যে আর একজন আমার দেবতাকে না মেনে অন্য দেবতাকে কেন মানছে। ফলে প্রথম ক্যাটাগরিতে ঈর্ষার চরিত্র হচ্ছে দেবতা আমাকে দেখছেন না, তাই আমি অন্য লোককে ঈর্ষা করছি। এখানে ঈর্ষাটা অন্য ক্যাটাগরির এখন দাঁড়াচ্ছে যে একটাই দেবতা থাকবেন এবং তুই কেন ওকে মানবি না। ফলে ঈর্ষার একটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে বলে আমার মনে হয়। প্রেমের ক্ষেত্রে ঈর্ষা একটা খুব জেনারেল, খুব স্বাভাবিক একটা কম্পোনেন্ট। সেই ঈর্ষা নিয়েও আমি আর পড়লাম না, খুলছিলাম একবার, দরকার নেই। সেটা অনেক সময় যাকে বলে এজাহার করা উর্দুতে, সেই ঈর্ষার কথা সে ঘোষণাও করেন প্রেমে, আমি ঈর্ষা করি। এটা কতবার রাধা বলেছেন, বা রাধা ছাড়াও আমাদের দেশের নানান প্রেমের কবিতার যারা মানুষ তারা বারবার বলেছেন যে ঈর্ষা যে করি, ইট প্রুভস যে আমি তীব্রভাবে ভালোবাসি। ফলে ওখানে ওই ঈর্ষা হচ্ছে ভালোবাসার একটা অভিজ্ঞান, চিহ্ন। কিন্তু এই ঈর্ষা সেইটা ভালোবাসার চিহ্ন নাই, ক্রমশ ঘৃণার দিকে যেতে থাকা, একটা দাপটের দিকে, ক্ষমতার দিকে, একটা প্রচন্ড তাগদ প্রদর্শনের দিকে যেতে থাকা। ফলে ঈর্ষা আছে বটে, কিন্তু ঠিক তার একটা ডিসপ্লেসমেন্ট হয়ে আছে বলে আমার